আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যখন ইংল্যান্ড গেল এবং আমেরিকা গেল তার সাঙ্গপাঙ্গরা, প্রতিটা ক্ষেত্রেই সেই সময় তখন তারা ক্ষমতায়, এই এনসিপি ক্ষমতায়, এই সাদিক কায়েমরা জামাতে ইসলামী ক্ষমতায়, এনসিপি ক্ষমতায়, মানে এনসিপি এবং জামাতে ইসলামী ক্ষমতার আমলেই তারা যখন ইউরোপ আমেরিকা ট্যুরে গেছে তখনও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যার পর নাই খেল দেখিয়েছে, ডিম মেরেছে, হাউকাউ করেছে। ওই আলোচিত বিতর্কিত ইউনূসের তথ্য উপদেষ্টা বা যদি বলি তার তথ্য সচিব, সেই শফিকুল আলম, সেও বাস খেয়েছে বেশ। কখনো কখনো পারলে পালিয়ে গেছে, আত্মরক্ষা করেছে, কখনো কখনো পিছন দরজা দিয়ে বের হতো, ঢুকতো হোটেলে। সেসব জিনিস আপনাদের সবারই মনে আছে। এর মধ্যে সিলেটের এক সমন্বয়ক ডলা খেয়েছে পর্তুগালে। তারপর আপনার বেশ কয়েকজন তারা নাজেহালের শিকার হয়েছে। মাহফুজ আলম, তৎকালীন তথ্য উপদেষ্টা, একদম ক্ষমতায় থাকার সময়ও নিউ ইয়র্কে বেশ ভালোই ঘষা খেয়েছে। এই ওদেরও নাম যদি দেওয়া হয় ছাত্র তৌহিদি জনতা বা ছাত্র জনতা, আদতে সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ ঘরানার মানুষজনের হাতে। এবার সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ গেছে লন্ডনে, এবং লন্ডনে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে, ঘটনাটা আমাদের সামনে আছে, একটু আপনাদেরকে জানিয়ে নেই। অক্সফোর্ডে বিক্ষোভের মুখে হাসনাত সাদিক, আচ্ছা সে বিক্ষোভের ছবি আছে, ভিডিও আছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। গতকাল রবিবার 14 জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত দ্য স্টুডেন্ট লিড সারপ্রাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন তারা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়। তারা হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পালাইছে রে পালাইছে, হাসনাত পালাইছে, রাজাকার রাজাকার বলে স্লোগান দেন। এ সময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। যুক্তরাজ্যের পুলিশ খুব তৎপর, আমাদের দেশের মতো না। এবং হাসনাত আব্দুল্লাহ আলটিমেটলি পেছনের দরজা দিয়ে কোন রকম তার আত্মরক্ষা করে বের হয়ে যায়। এবং এই লোকগুলা ধরেন এখনো তো কিছুটা তাদের অনুকূলে আছে পরিবেশ। ধরেন বিএনপি কখনোই চাবে না যে এরা বাংলাদেশের রাস্তাঘাটে হেনস্থা হোক, যেমন তাদের বগুড়ার এক সমন্বয়ক জুতার বাড়ি খেয়েছে, তারপর জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ক হেনস্থা হয়েছে ছাত্রলীগের হাতে। এইটা বিএনপি সরকার হয়তো পুরোটা চাবে না, কিন্তু যদি কিছুদিন বাদে বিএনপি সরকারের আশীর্বাদ এদের উপর একটু কমে আসে, তাহলে এই হাসনাত সাদিক কায়েম এদের অবস্থা কি হবে। এবং আমি জানি না যে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা, কারণ ইতিমধ্যে দেখছেন যে হবিগঞ্জের বিতর্কিত সমন্বয়ক সেই মাহাদি হাসান, সে ইউরোপে যাওয়ার জন্য একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তো এই যে লোকগুলা, এরা কি ইতিমধ্যে বিভিন্ন দেশের ভিসা নিয়ে ফেলেছে, এবং ভিসা নিয়ে ফেলেছে বলেই তারা এখন চেষ্টা করছে যে যেভাবেই হোক একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করে যতদিন আছে, যতদিন খাওয়া যায় আর কি, যতদিন চলা যায় ততদিন কোন রকম চলে, তারপরে আপনার ঠিক আছে এই সময় পর্যন্ত যতদিন নিরাপদ আছে ততদিন পর্যন্ত রাজনীতির মাঠে বিচরণ করে বেড়ালো। তারপরে যখন দেখবে যে না আওয়ামী লীগ ফিরে এসছে, ছাত্রলীগ পুরোপুরি ফিরে এসছে, তখন তারা আবার উল্টা পথে হাঁটা শুরু করবে বা গর্তে গিয়ে ঢুকবে। এর কি কিছু লক্ষণ আমাদের চোখের সামনে দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।